গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই যে আমরা এখন চলে আসলাম কি করতে, মাম বলে দাও কি করতে আসছি। এই দেখো, ফেলে দেওয়া জিনিস থেকে আমি একটা শোপিস বানাবো মনস্থ করেছি। এখন দেখা যাক কতদূর কি হয়। এই যে পর্দার যে রিংগুলো হয় না, এগুলো সব নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে না এই ধরনের হয়ে খুলে খুলে পড়ে গেছে সব। এই দেখো, এই যে রিংগুলো, আমি ভাবছি এগুলোকে রং করে এগুলোকে একটা ডিজাইন দিয়ে এটাকে একটা শোপিস বানাবো, বানিয়ে তোমাদেরকে দেখাবো। একটা রং করে দেখাও। এই যে এই একটা তো এই যে এইভাবে রং করছি, এই দেখো এইভাবে এগুলোকে সবগুলোকে আমি এইভাবে রং করে নিয়েছি। এখন এগুলো রং হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাবো যে এটা কী তৈরি হলো। আর একটা কিছুটা হোয়াইট কালারেরও করব। হ্যাঁ, কিছুটা কিছুটা রিং করব রেড কালারের, কিছুটা করব হোয়াইট কালারের। কেন ফেলে দেওয়ার থেকে তো ভালো, আমি এখন ফেলে দিতাম জিনিসটা, হ্যাঁ, তার থেকে তো আমি ভালো একটা শোপিস বানিয়ে যদি কোনোখানে দেই সেটা সৌন্দর্য দ্বিগুণ হয়ে যাবে, তাই না? এই জন্যে আমি মনস্থ করেছি এটাকে লাল করে। আর তারপর আজকে এই জলের বোতলগুলোও ফেলে দিতে হয়, সেগুলোকেও দিয়ে আমি এই সব তৈরি করছি। এই দেখো এগুলো সব এই যে তৈরি করছি সব, এই জিনিসগুলো তৈরি করে এর মধ্যে মাটি ভরে আমি গাছ লাগিয়ে তোমাদেরকে দেখাবো। কিছুটা রেড কালার করব আর কিছুটা হোয়াইট কালার করব। এই যে এগুলা হোয়াইট কালার করব। তো এগুলার মধ্যে যদি 14 থাকে তাহলে 7 করে ডিভাইড করতে লাগবে। কিছুটা রেড 7, কিছুটা হোয়াইটের মধ্যে 7 হবে। তো ওখানে কয়টা 7 করেছে আর এখানে কয়টা 7 করব কালার। ওখানে রেড, এখানে হোয়াইট হবে। ডিভাইড করে করতে লাগে। এই যে বন্ধুরা, এরকমভাবে হোয়াইট কালার করা হলো। এই যে কিছুটা আমি হোয়াইট কালার করলাম, কিছুটা আমি রেড কালার করলাম। এখন এগুলোকে আমি সাজানোর পরে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে এগুলো ডেকোরেশন করলাম। আর বাদ বাকি তো দেখতেই পাচ্ছ, আমি দোকান নিয়ে বসে গেছি। হ্যাঁ, এখন পুতলা পুতলির দোকান লাগিয়েছি। কোনটা তোমাদের কাছে কেমন লাগে কিন্তু তোমরা সবাই দেখে দেখে চলে যাও, না তো কেউ লাইক করো, না কেউ সাবস্ক্রাইব করো। আরে এগুলো করতে পয়সা থোড়ি লাগে, মনটা বড় করো তবেই তো সব কিছু পাবা। হ্যাঁ, আগে বাড়তে গেলে পরে মনটা বড় করতে হয়। আর এগুলা 1 কোট রং করা হয়েছে, শুকালে পরে আরেক কোট করতে লাগে। 2 কোট করার পর সাজাবো যখন তোমাদের কাছে, তখন আবার আসবো। দেখো ইউটিউবের বন্ধুরা, আজকে আমি মনস্থ করলাম এই কাজগুলো আজকে সারবো। যার জন্য আমার নাতিটা যে স্কুল থেকে এসছে, আমি সাথে সাথে বসে পড়েছি এগুলো রং করতে। এগুলো আমার কমপ্লিট ছিল না, যার জন্য এগুলো কমপ্লিট আজকে করেই ছাড়বো মনস্থ করেছি। এই দেখো এটাকে আমি করেছি রং, আর এইগুলো হয়েছে, আর এইটাই এখন করছি। আর এই যে এই জিনিসটা, এটা একটা রঙের কৌটা, এটাকে আমি রং করেছি এটার মধ্যে। আর এই যে দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে পর্দার রিংগুলো খারাপ হয়ে গিয়েছিল, সেগুলোকে আমি এইভাবে পেন্ট করে নিয়েছি। এগুলা তো তোমাদেরকে দেখানো হয়েছিল পর্দা রিং এর। আর এগুলোকে কমপ্লিট করেছি করে, এখন তারপরে কি করব তোমাদেরকে দেখাবো। তোমরা দেখে আমাকে বলবা যে কেমন হলো। হ্যাঁ, তোমরা কমেন্ট পাস না করলে তো খুশি হয় না কাজে, কারণ তোমরা যতক্ষণ কমেন্ট পাস না করবে তত পর্যন্ত আমাদের উৎসাহ বাড়ে না। যার জন্য তোমরা জানাবা যে কেমন লাগলো জিনিসগুলো। হ্যাঁ, সেই জন্যে তোমাদের কাছে অনুরোধ আর এখন করছি। এইটাকে করা হচ্ছে, এই ডাব্বাটাকে রং করা হচ্ছে, মানে রং কি দাগ দেওয়া হচ্ছে, দাগের উপরে উপরে রং করা হবে। আগে চক দিয়ে দাগ দেওয়া হচ্ছে যে কীরকম ড্রয়িংটাকে করতে লাগবে। কেমন হলো না হলো, আমি এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে ফুলের গাছ লাগাবো, লাগিয়ে তোমাদেরকে দেখাবো। এই দেখো বন্ধুরা, আমার বাকি কাজটা আজকে সেরে নিচ্ছি। এই যে রিংগুলো যে আমি এইভাবে পেন্ট করে রেখেছিলাম, এগুলো কিন্তু বলেছিলাম না যে পর্দার রিং, এগুলো সব নষ্ট হয়ে গেছে। তাই বললাম যে এগুলো যেখানে সেখানে পড়ে থাকে কেন, এগুলো একটু কাজে এসে যাক। যার জন্য আমি কী করেছি, এগুলোকে পেন্ট করেছিলাম না, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এখন সেইগুলোকে আমি এই যে এই গাছের মধ্যে এইভাবে লাগিয়ে দিচ্ছি। এই দেখো, এই দেখো এইভাবে একটা করে লাল দেবো আর একটা করে দেবো সাদা দেবো, তাতে কী হবে জিনিসটা আরও ফুটে উঠবে। এই দেখো এইভাবে করে করে আমি সবগুলোতে এইভাবে সাজিয়ে দেবো। জিনিসগুলো এরকম করে থাকবে, তাহলে দেখা যাবে জিনিসটা। চলো তোমাদেরকে সাজানোর পর আবার করে দেখাচ্ছি। দেখো এই পর্দার রিংগুলো দিয়ে আমি গাছটাকে সাজালাম, তোমাদের কেমন লাগলো
আমাকে কমেন্টে জানাবা। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবা, যাতে নতুন ভিডিও ছাড়া হলে সবথেকে আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর তোমরা না একটুখানি ভিডিও দেখে চলে যাও, কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদেরকে সাপোর্ট করো। আর তোমরা যদি একটুখানি উৎসাহ না জাগাও না, তাহলে আর ভিডিও করতে ইচ্ছা হয় না, কারণ বয়স হয়ে গেছে, খুব কষ্ট করে ভিডিও করি, কেউ উৎসাহই জাগায় না, যার জন্যে ভিডিও আর বানাতে ইচ্ছা করে না। প্লিজ বন্ধুরা আমাদের সাথে থেকো। বাই বাই, টেক কেয়ার।